বিলোনিয়ায় ডিএফ এর বাড়িতে ভিজিলেন্স রেড ৬৪ লাখ কাণ্ডে জোরদার তদন্ত, নথি, মোবাইল, ল্যাপটপ বাজেয়াপ্ত, একাধিক বনকর্মীর নাম উঠে এসেছে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানব আমাদের প্রতিনিধি হারাধনের কাছ থেকে। প্রথমে তোমাকে জানতে চাই যে ডিএফ এ গৌরব রবীন্দ্র ওয়াগের ভিজিলেন্সের বাড়িতে হানা দেয়, এই বিষয়ে তুমি কি বলবে? গত ২-৩ দিন ধরেই রাজ্যব্যাপী প্রচার হচ্ছে সংবাদ মাধ্যমে ৬৪ লক্ষ টাকার ডিএফওর যে আত্মীয় নিকট আত্মীয়কে ভিজিলেন্স ধরেছে রেল স্টেশন থেকে, আগরতলা রেল স্টেশন থেকে। এই ৬৪ লক্ষ টাকার হদিশ খুঁজতেই ডিএফওর এক নিকট আত্মীয় সম্পর্কে মামা, ওনাকে পুলিশ গ্রেপ্তার করেছেন এবং পুলিশ রিমান্ডে রেখেছেন। আজ সেই সূত্র ধরে ডিএফও যিনি আছেন দক্ষিণ জেলার ডিএফও, ওনাকে ওনার যে সরকারি বাসভবন, এই সরকারি বাসভবনে ক্রাইম ব্রাঞ্চের এসপি এবং এডিশনাল এসপি হানা দিয়েছেন বিলোনিয়া পুলিশ এবং প্রশাসনের লোকদের নিয়ে। প্রায় ২-৩ ঘন্টা ওনার বাড়িতেই, ওনার যে বাসভবন, ওনার বাসভবনের তল্লাশি চালিয়েছেন। যতটুকু সূত্রের খবর, আধিকারিকরা মুখ খুলতে না চাইলেও যতটুকু সূত্রের খবর, ওনার কাছ থেকে ওনার অফিসে যে লাগানো সিসি ক্যামেরা উনি খুলে ফেলেছিলেন কিছুদিন আগেই, এবং ড্রোন ক্যামেরা উদ্ধার হয়েছে, ওনারা উদ্ধার করতে পেরেছেন। এবং যতটুকু সূত্রের খবর, ওনার কাছ থেকে প্রায় ১০ থেকে ১৫ খানা এটিএম এবং ক্রেডিট কার্ড পাওয়া গেছে, এবং নামি বেনামি ৫-৭টা ব্যাংক অ্যাকাউন্টের বই পাওয়া গেছে। এবং ওনার অফিসেও তল্লাশি চালানোর জন্য ওনারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা যতটুকু খবর, আমরা সারাদিন এখানে ছিলাম, এবং এই সূত্র ধরে ক্রাইম ব্রাঞ্চ কিছু না বললেও ওনার এই যে ৬৪ লক্ষ টাকার ওনার নিকট আত্মীয়র মধ্যে যে হাতে যে পেয়েছেন রেল স্টেশন থেকে, এই সূত্র ধরে সরকারি বিভিন্ন আধিকারিক, বন দপ্তরের দক্ষিণ জেলার এছাড়া যারা আধিকারিকরা আছেন, ডিএফও আছেন, রেঞ্জাররা আছেন, ওনাদের নামেও বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে। তদন্তের সাপেক্ষে সেটা আগামী দিন দেখা যাবে, এবং ৬৪ লক্ষ টাকার হদিশ এবং কোথা থেকে এলো তা হয়তো বা প্রশাসন আগামী কিছুদিনের মধ্যেই তার সুষ্ঠু তদন্তক্রমে বেরিয়ে আসবে। বন দপ্তরের একাধিক কর্মীদের নাম উঠে এসেছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত কোনো ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি, কারণ যেহেতু পুরো বিষয়টা ইনভেস্টিগেশনে আছেন, বিভিন্ন অভিযোগ আসছে ওনাদের কাছে, সেই অভিযোগগুলো তদন্ত চলছে।